যত দিন যাচ্ছে ততই জমজমাট হচ্ছে প্রচার। তাই শুক্রবার বাঁকুড়ার বিখ্যাত ও ঐতিহ্যবাহী প্রাচীন ষাঁড়েশ্বর মন্দিরে পবিত্র জলে স্নান সেরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। আসলে 1000 বছরের বেশি সময় ধরে আসা মল্ল রাজাদের ঐতিহ্যবাহী ষাঁড়েশ্বর মন্দিরে শুরু হয়েছে গাজন উৎসব। আর সেই গাজন উৎসব দেখতে ভক্তদের ভিড় এখানে যেন উপচে পড়েছে। ফলে ওই প্রাচীন মন্দিরে এসে এদিন স্নান সেরে পুজো দিলেন সুজাতা মণ্ডল। অবশ্য এদিন আবার ওই মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবেরও আরাধনা করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। পূজা পর্ব মিটিয়ে তিনি কথা বলেন ওখানে আসা ভক্তদের সঙ্গে। উল্লেখ্য, গতকাল ঈদের দিন তালড্যাংরা ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত রাজপুরে পৌঁছেছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি ঈদের অনুষ্ঠানে এলেও সেখানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তার কাছে অভিযোগ আসে যে পাইপলাইনে জল আসছে না। তবে তিনিও প্রচারে বেরিয়ে কিছুটা যেতেই রাস্তার ধারে দেখতে পেয়েছিলেন পানীয় জলের ট্যাপ কলের সামনে অনেক খালি পাত্র, আর মহিলারা জল পাওয়ার আশায় সেখানে দাঁড়িয়ে আছেন। ফলে সুজাতা দেবী তাদের কাছে ভোট চাইতে গেলেই ধেয়ে আসে প্রশ্ন, দিদি জল কোথায়? জল তো পাই না, মাঝে মাঝে নিজেরাই খরচ করে কল ঠিক করি, আপনাকে কাছে পেলাম তাই বললাম। প্রত্যেকের বাড়িতে জল বাড়ন্ত। এক্ষেত্রে সমস্যার কথা কিন্তু পরিষ্কার করেছেন বিষ্ণুপুরের বিধায়ক। তার মতে জলস্তর অনেকটা নেমে যাওয়ায় এমন সমস্যা দেখা দিয়েছে। তবে গতকালের পর এদিন শুক্রবার তৃণমূল প্রার্থী ভেবেছেন শিবের মন্দিরে স্নান সেরে পুজো দিয়ে বের হবেন প্রচারে। ফলে সেজন্য এখানে ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিলেন তিনি। এদিকে মল্ল রাজাদের আমলের 1000 বছরের প্রাচীন মন্দিরটির তো এই মুহূর্তে সংস্কার চলছে, আর কোনোভাবেই চৈত্রের গাজন উৎসবের আগে মন্দির ঠিক হবে না বলে জানা গেছে। ফলে ওখানে থাকা শৈলেশ্বর মন্দিরেই গাজনের পুজো হবে বলে জানা গেছে। মূল মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে এপ্রিল মাস শেষ হয়ে যাবে। আর মন্দির নিয়ে কোনো রকম তাড়াহুড়ো চাইছেন না স্থানীয়রা। তারা চাইছেন ঐতিহাসিক ষাঁড়েশ্বর মন্দিরটি নিখুঁতভাবে সংস্কার হোক, তারপর ঘটা করে মন্দিরে অভিষেক হবে দেবতার। বিষ্ণুপুর ডিহর গ্রামে অবস্থিত ষাঁড়েশ্বর মন্দিরটি এখন রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। নদীর জলের ধাক্কায় এবং ভূমিকম্পের কারণে মন্দিরটির গোড়ার অংশের যথেষ্ট ক্ষতি হয়। ওড়িশা থেকে কারিগর এনে 2020 সালে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করা হয়। 4 বছর ধরে সংস্কারের কাজ হয়ে আসছে। সে যাই হোক, এদিন অবশ্য বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এসেছিলেন এই মন্দিরে পুজো দিতে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা আছে সেগুলি হলো বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী ও খণ্ডঘোষ। 1962 সাল থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি স্বীকৃত। 1971 সাল থেকে দীর্ঘ বছর ধরে এই কেন্দ্রটি বামেদের ঘাঁটি ছিল। অবশ্য সময়ের নিরিখে তা বামেদের হাতছাড়া হয়ে যায়। তবে এবার এই কেন্দ্রে জয় পরাজয় নিয়ে যথেষ্ট আলোচনা চলছে ভোটারদের মধ্যে। শেষটায় কি হবে সেজন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। বাবা সব জানতি বাবা তো অন্তর্যামী, বাবা জগৎ সংসারের মালিক। বাবা জানেন যে তার এই সন্তান সুজাতা বাবার কাছে কি চেয়েছে, আর বাবা সেই মনস্কামনা আমার পূর্ণ করবেন। মানুষের সেবা করার জন্য আমি আমার জীবন বাবার কাছে উৎসর্গ করেছি, মানুষের জন্য সেবা করতে চাই।